শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। Alexa, play Mahishasuramartini by Birendra Krishna Bhadra. Okay, playing Mahishasuramartini by Birendra Krishna. হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগো 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 মা। আজলো তোমার আলোর বেলা। বন্ধুগণ, আমরা আবার হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান এই শারদর্ঘ্য নিয়ে। আর এই শারদর্ঘ্যের অন্তিম পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে আমরা এখন হাজির হয়েছি। অনেক কিছুই আছে, আপনারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন, তাই বেশি সময় না নিয়ে আমরা শুরু করি আমাদের তৃতীয় পর্বের অনুষ্ঠান। বন্ধুগণ, শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যার তিথি। এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয়। এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন। এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধনও করা হয়। বোধন অর্থ জাগরণ। তাই মহালয়ার পর দেবী পক্ষের এবং শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা করা হয়। শ্রাবণ থেকে পৌষ মাস, এই 6 মাস দক্ষিণায়ন। দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল, তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয়। নমস্কার, আমি জ্যোতির্ময় চক্রবর্তী। একান্ত আপন পরিবারের সকলকে আমার শুভ শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা রইল। শারদর্ঘ্য আগমনী পর্বে আমার নিবেদন, যাও যাও গিরি আনিতে গৌরী। আগমনী গান বাংলার লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা দুর্গাপুজোর প্রাক্কালে বাঙালিকে আনন্দ, আবেগ ও ঐতিহ্যের এক অন্য রকম অনুভূতি দেয়। দেবী উমাকে পিতৃগৃহে আসার বর্ণনা ঘিরে এই গানের অবতারণা। বৈষ্ণব গীতি কাব্য থেকে এই আগমনী গানের অনুপ্রেরণা হয়েছে বলে জানা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আগমনী সঙ্গীতকে মাতৃ হৃদয়ে গান বলে অভিহিত করেছেন। কাজী নজরুল ইসলামের দারুণ রচনা অনবদ্য গান, সোনার আলো ঢেউ খেলে যায় মাঠের ঘাসে, মোদের মা জননী আসে। দেবী উমাকে দেবী রূপে না ভেবে বাঙালি তাকে কন্যা রূপে কল্পনা করে। পুজোতে মা আসছেন, অর্থাৎ মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসছেন, কতদিন পরে ফিরছেন, কটা দিন থাকবেন, কেমন ছিলেন শ্বশুরবাড়িতে, এই সমস্ত আবেগ ঘিরে, আনন্দ ঘিরে, আশঙ্কা ঘিরেই এই আগমনী গানগুলো রচিত হয়েছে। আগমনী গান শুনলে মন চলে যায় শরতের নীলাকাশে সাদা মেঘের ভেলায়, মায়াবী সূর্যালোকে আর হাওয়ায় কাশফুল লুটোপুটি খাওয়ার দৃশ্যে, আর মন মাতায় শিউলি ফুলের গন্ধে। প্রখ্যাত গীতিকার রামপ্রসাদ সেন ও আরও অনেক গীতিকার আগমনী গানকে সমৃদ্ধ করেছেন। কিছু গান এখনও লোকের মুখে মুখে ঘোরে, যেমন এবার আমার উমা এলে আর উমারে পাঠাবো না, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, নবমী নিশিগো তুমি আর যেন পোহায়ও না। এমনই বহু আগমনী গান যা শুনলে আমাদের মন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। প্রখ্যাত গায়ক মিন্টু দাশগুপ্তের গলায় আহারে হৈমবতী শিবসোহাগী রাজার নন্দিনী, এই গানটি শুনলে এক অন্য জগতে মন চলে যায়। বাঙালির দুর্গাপূজা ও আগমনী গান সমার্থক। সবাই ভালো থাকবেন, পুজো কাটুক আনন্দে। নমস্কার। ব্যাসদেব রচিত মহাভারত, যেটা কুরুক্ষেত্র পর্ব বলে অভিহিত করা হয়েছে, মহালয়ার গল্প দুটি প্রধান কারণ নিয়ে পরিচিত।
প্রথমত, এটি পিতৃপুরুষদের স্মরণ করার দিন, যেখানে প্রয়াত আত্মাদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, যা পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের শুরু। দ্বিতীয়ত, এটি দেবী দুর্গার মহিষাসুর বধের দিন হিসেবে বিবেচিত, যার মাধ্যমে অশ্বশক্তির বিনাশ ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয়। নমস্কার, আমি লহরী বড়াল চক্রবর্তী। আমি একটি আগমনী গান শোনাচ্ছি। আমার মাকুই গিরিরাজ, আমার মাকুই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী, আমার উমাকুই গিরিরাজ। এই যে দেখি দশভুজা, এ কোন রণরঙ্গিনী, কোথায় আমার নন্দিনী, আমার উমাকুই গিরিরাজ। মোর লীলাময় চঞ্চলারে ফেলে এ কোন দেবী মোর দিনে এলে, এই যে মহিষী মহামায়া, বামা মহিষ মোর দিনে, কোথায় আমার নন্দিনী, আমার উমাকুই গিরিরাজ। মোর মধুর স্নেহের জ্বলছে আগুন, আনলে কারে ভুল করে, ওরে কোলে নিতে হয় না সাহস, ডাকতে নারী নাম ধরে। কেলি মা দুনু জলনি বেশে, কন্যা হয়ে মা বলে ডাকে সে, তুই চিরকালের দুলালি মোর, মাতৃস্নেহে বন্দিনী, আনন্দিনী, আমার উমাকুই গিরিরাজ। আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত হবে মহিষাসুর মর্দিনী। বাণীকুমারের রচনা ও প্রবর্তনায় মাতৃসাধক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠের গ্রন্থনা ও শ্লোক পাঠে আবাহন হবে জগজ্জননী দেবী দুর্গার। দুর্গায়ে দুর্গা পারাঐ সারাঐ সর্বকারিণ্যৈ খ্যাত্যৈ তথৈব কৃষ্ণাঐ ধূম্রাঐ সতত নমঃ। মাতৃবন্ধনার এই আহ্বানে পবিত্র পুণ্যতিথি মহালয়া। শারদীয় দুর্গা পূজার সপ্তাহকাল পূর্বে মায়ের আরাধনা বন্দনায় পালিত হবে। অবিরাম ঝড়ো ঝড়ো বরিশনের পরে জলধারায় সিক্ত হয়ে পৃথিবী শস্য শ্যামলা সুন্দরী রূপ ধারণ করে। বর্ষার পর শরতের আগমন হয়। শরৎ মানেই শারদীয়া মায়ের আগমনী সূচনা। মাকে আবাহন করতে প্রকৃতি সেজে ওঠে অপরূপা সাজে। আকাশ থেকে কালো মেঘের অন্ধকার সরে গিয়ে নীল আকাশে শুভ্র মেঘের দল ভেসে বেড়ায়। সোনালি রোদ্দুর ঝলমল করে চারিদিক আলোয় আলোকিত করে তোলে। মা আসছেন, তাই সবুজ মাঠ সাদা কাশের ফুলে সেজে ওঠে। শিউলি বলে, আমরাও আসছি গাছের শাখায় শাখায় দলে দলে। বাতাসে ফুলের সুবাস জানান দেয় মা আসছেন। সেই আনন্দে সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দুরা ঝলমলিয়ে হেসে ওঠে। চারিদিকে আনন্দময়ী মায়ের আগমনের আনন্দে সেজে ওঠে প্রকৃতি। আরেকদিকে
আবার প্রস্তুতির ব্যস্ততা শুরু হয় মণ্ডপে মণ্ডপে। শিল্পীরা তাদের তুলির শেষ টান দেবে প্রতিমাকে। চক্ষুদান হলেই দেবী মায়ের প্রাণ সঞ্চার হবে। মর্তে চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে আরাধনার তোড়জোড়। প্রতি বছর মা আসেন আর সাথে করে নিয়ে আসেন সেই ছোটোবেলাকার এক রাস সুখ স্মৃতি। বারে বারে মন ফিরে যায় সেই ছোট্টবেলার দিনগুলিতে। মণ্ডপে ঠাঁই দাঁড়িয়ে দেখতাম শিল্পী কাকু কেমন তুলির টানে মূর্তিকে নতুন রঙে রাঙিয়ে তাতে প্রাণ সঞ্চার করছেন। মায়ের গায়ের নতুন রঙের গন্ধে মনে কেমন যেন খুশির বান ডেকে যেত। বাড়িতে বাড়িতে আবার নতুন জামা কাপড়ের নতুন নতুন গন্ধ। একেই বুঝি বলে পুজোর গন্ধ। সেই ছোট্টবেলার মতো আবার মন গেয়ে ওঠে, আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, ঢ্যামকুড়াকুর ঢ্যামকুড়াকুর বাদ্যি বেজেছে। আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত হবে মহিষাসুর মর্দিনী। বাণীকুমারের রচনা ও প্রবর্তনায় মাতৃসাধক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠের গ্রন্থনা ও শ্লোক পাঠে আবাহন হবে জগজ্জননী দেবী দুর্গার। দুর্গায়ে দুর্গা পারাঐ সারাঐ সর্বকারিণ্যৈ খ্যাত্যৈ তথৈব কৃষ্ণাঐ ধূম্রাঐ সতত নমঃ। মাতৃবন্ধনার এই আহ্বানে পবিত্র পুণ্যতিথি মহালয়া। শারদীয় দুর্গা পূজার সপ্তাহকাল পূর্বে মায়ের আরাধনা বন্দনায় পালিত হবে। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন, বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, সে আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু। আকাশবাণী কলকাতা থেকে মহালয়ার দিন ভোরে প্রচারিত হয়ে থাকে মহিষমর্দিনী। 1932 সাল থেকে এই অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়। স্বনামধন্য বহু মানুষ বিভিন্ন সময়ে চণ্ডীপাঠ ও সঙ্গীত আয়োজনের দায়িত্ব পালন করেন। পিতৃপক্ষের অবসানের ভোরে সম্প্রচারিত অনুষ্ঠানটি বাঙালি জীবনের একটা অঙ্গ হয়ে ওঠে কালক্রমে। বর্তমানে আমরা মহিষাসুর মর্দিনীর যে রূপটি দেখতে পাই বা শুনতে পাই তা 1966 সালে রেকর্ড করা হয়, যেখানে বাণীকুমারের গ্রন্থনায় চণ্ডীপাঠ করেন শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বাঙালির কাছে অনুষ্ঠানটি মানে এমন যে মহালয়া ছাড়া সেই দিনটা সম্পূর্ণতা পায় না। আগমনের সুর। আমি আমার নিজের একটা স্বরচিত কবিতা আবৃত্তি করছি। কৈলাস থেকে আসছে মা, সঙ্গে 4 ছেলেপুলে। মায়ের আগমনে আনন্দের উল্লাস, পুজোর গন্ধ শিউলি ফুলে।
কত আনন্দ, কত আয়োজন তোমার আগমনে। একটি বছর অপেক্ষায় আসো মা তুমি এই ভুবনে। বাজলো তোমার আলোর বেনু, মাতল রে ভুবন। মা আসছে বাপের বাড়ি, খুশিতে নাচে সবার মন। যাপিত জীবনের অবসাদ ক্লান্তি ভুলে মায়ের আবাহনে দিন হয় শুরু। পুজোর গন্ধ চারিদিক, ভেজা আকাশ, তবুও কেন মেঘ করে গুরু গুরু। মায়ের আসার পথ চেয়ে অপেক্ষারা গুণে প্রহর। ঢাক বাজে, কাঁসর বাজে, বাতাসে ভেসে আসে আগমনের সুর। সকলের মুখে ফোটাতে হাসি, বছর পরে আসে মা বাপের বাড়ি। মাতৃ আরাধনায় ব্যস্ত জগৎবাসী, শুভ শক্তি প্রতিষ্ঠায় মঙ্গল ঘট স্থাপন করি। অসুর দলনী পাপ নাশিনী জয় মা দুর্গা, অশুভ শক্তির বিনাশকারী দুর্গা তোমার নাম। তুমি শিব জায়া, হিমালয় দুহিতা, দশ ভুজা, সংকট নাশিনী কৃপাময়ী, তোমায় জানায় প্রণাম। মহালয়া শুভ না অশুভ এই নিয়ে তর্ক কম নেই। কেউ কেউ বলে থাকেন এই দিনটি শুভ নয়। যেহেতু এই দিন পিতৃপুরুষদের স্মরণ করা হয়, তাই প্রকৃতপক্ষে এ আসলে শোকের দিন। দিনটিকে সেহেতু শুভ বলে চিহ্নিত করা সঙ্গত নয়। আবার মতান্তরে হিন্দু শাস্ত্রের যে কোনো শুভ কাজের সূচনাতেই পিতৃপুরুষকে স্মরণ বা তর্পণ করা হয়। যে রীতি হিন্দুর নিত্য পঞ্চ মহাযজ্ঞের অন্তর্গত, তাকে অশুভ বলাও বাঞ্ছনীয় নয়। যদি তর্পণের বৃহত্তর অর্থটি ধরতে হয়, তা আসলে ইঙ্গিত দেয় যে জগৎব্যাপী এক মহামিলন ক্ষেত্রের। মিলনের এই মুহূর্ত এবং তার উদযাপন তাই কোনোভাবেই অশুভ হতে পারে না। বন্ধুগণ, আপনারা আমাদের আয়োজিত শারদর্ক অনুষ্ঠানটি 3টি পর্বই দেখেছেন, শুনেছেন এবং আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালোও লেগেছে। যদি লেগে থাকে তো সেখানে পর্বের ইয়েতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর হয়তো গ্রন্থনার মধ্যে কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে, কোথাও হয়তো একই রকমের গ্রন্থনার বিষয় হতে পারে। আসলে মহালয়া বিষয়টি এমন যে যেইভাবে আলোচনা করা হোক না, ঘুরিয়ে ফিরে এসে ওই একই বিষয় চলে আসে। কিন্তু তার মধ্যে ছোট ছোট কিছু আছে যেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে আপনাদের কাছে সহজভাবে তুলে ধরার জন্য। তো বন্ধুগণ, ভোর কেটে গিয়ে সকালে উষা কিরণ দেখা যাচ্ছে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হার।
আয়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ীমা আবির্ভূতা, মৃন্ময়ীমা আবির্ভূতা, অসুর বিনাশিনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বন্ধুগণ, অনুষ্ঠানের শেষে আপনাদের সকলকেই জানাই শারদীয়া দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোর দিনগুলো আপনাদের সবার পরিবারের সাথে একই সঙ্গে খুব আনন্দে কাটুক এবং দিনগুলো ভালোভাবে আনন্দময় হয়ে উঠুক এই কামনা করি। নমস্কার। शुभारंभ हो शुभारंभ, मंगल बेला आई, सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई।